তোমার নাম, তোমার পরিচয়। হেরেমে তুমি কতদিন এসেছো? তাহলে তুমি এখানে এলে কি করে? তোমার সাহস তো বড় কম নয়। গোলাম হোসেন, ওকে এখনই হেরেমেরে কারাগারে বন্দী করো। পরিচিত প্রকাশ সংস্থাদের সাহায্য পারছেন না বলে কি নারী নিতেও করতে দান জনাব। চুপ রাও নভর। আলিয়া, এমন কিভাবে হাসি? না, বেগম সাহেবা এদিকে আসছে। কি খবর বেগম, তুমি এখন এখানে? আর নবাবের নতুন আমদানি নিজে নিজে এসেছে, আমন্ত্রণের অপেক্ষা রাখে। শুনেছি এ দরবারে বীর মির্জাফর, বিচক্ষণ রাজবল্লভ, ধনকুবের জগৎজেঠের আসন তোলে উঠেছে। তবে কি নবাব এখন এই সকল নর্তকীদের মতো নারীদের নিয়ে দরবার বসে? বেগম সাহেবা দেখি রাজনীতির সকল খবরই রাখে, শুধু এইটুকু খবর রাখে না, এই রাজ্যের মন্ত্রী সেনাপতিরা দিন রাত ষড়যন্ত্র করছে নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য। আমার ভুল মার্জনা করবেন নবাব, আমি না জেনে না বুঝে নবাবের মনে ব্যথা দিয়েছি। তুমি মেনো না, তুমি শুধু আমার উপরে বিশ্বাস রেখো। কেমন দেখলে? আমি গোলাম হোসেন, একটু আগো। সকলের পরিহাস সহ্য করে তুমি এখানে পড়ে রয়েছো কেন? নবাবকে কি তুমি এত ভালোবাসো? ভালোবাসি আমার বাংলাকে। তবে এখানে এসে কি দেখলে? দেখলাম বড় বড় উজির নাজির সবাই শুধু স্বার্থের সন্ধানে উন্মাদ। এই কেবল একটি মাত্র লোক এই বাংলাকে রক্ষার জন্য চেষ্টা করছে, সেই এই বাংলার হতভাগ্য নবাব। ওই নবাব আসছে। তারপরে বলো, আপনার আদেশের অপেক্ষায়। বলো কে তুমি, এখানে এলে কি করে? সেসব কথা আরেকদিন হবে। নবাব কি কাশিম বাজারের কুঠির কোনো খবর রাখে? তুমি সেখানকার খবর পেলে কি করে? সেখানে যাওয়ার নিমন্ত্রণ পেয়েছে। জলসায় আমায় নাচতে হবে, গাইতে হবে। আমার নিমন্ত্রণ হয়নি, নিমন্ত্রণ হলে খুশি হতাম, তোমার গান শুনতাম, নাচে দেখতাম। মির্জাপুরের হয়েছে, রাজবল্লভের হয়েছে, জগৎ সেটা নিমন্ত্রণ। তাদের অনুপস্থিতিতে বাংলার কোনো জলসাই জমে না। আরেকটি খবর জানাব। আর একটি খবর আছে বই কি? অস্বীকার করতে পারো যে তুমি গুপ্তচর? যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে নবাব বলে যাবে। আমাকে ভুল বুঝবেন না জনাব, আমি সন্ধিপক্ষের গুপ্তচর নই। তবে প্রাসাদের বাইরে একদল লোককে সর্বদা সতর্ক থাকতে হয়। নবাবের শত্রুপক্ষের গুপ্তচর, আমি তাদেরই এক। প্রমাণ আমি দেব। মন্ত্রী মোহনলাল আমার পরিচয় জানে। গোলাম হোসেন, মোহনলালকে এক্ষুনি আসতে বলো। আমি একে চিনি না, যাবো না। মোহনলাল ওকে চেনে। মোহনলাল, যাবো না। ও আমার ভগিনী, এক পুলিশ দস্যু ওকে অপহরণ করে। এর বুদ্ধি বলেও পালিয়ে আসে, যাবো না। কিন্তু সমাজে ওর ঠাঁই হয়নি, ওর সব গেছে যা। কিন্তু ইব্রাহিম ভাই, তবে পরিচয় দিতে খুঁজতে হচ্ছে লেখা। লজ্জায় না। তুমি নবাব থেকে ক্ষমা করো। চলো, আমি নিজেই তোমাকে প্রাসাদের বাইরে রেখে ভালোবাসা।